আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল মা কুনতু বিদআম মিনার রাসূল সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বৃন্দ, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন অথবা পরবর্তীতে আমাকে দেখবেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে বিদআতের সংজ্ঞা, বিদআত কাকে বলে, বিদআত কত প্রকার ও কী কী, এই বিষয়টা আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। যে বিদআত শব্দটির অর্থ এবং বিদআত কাকে বলে, শরীয়তের দৃষ্টিতে বিদআতের হুকুম কী, সেই বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে শেয়ার করব। আমরা আসলে প্রথমে দেখি পবিত্র কোরআন কারিমে বেদাত শব্দটি ব্যবহার হয়েছে কি না। পবিত্র কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় বেদাত শব্দের ব্যবহার হয়েছে। যেমন পবিত্র কোরআনুল কারিমে এক জায়গায় এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন আমি নতুন রসুল নয়। অন্য আরেক জায়গায় এসেছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, আসমান ও জমিন সমূহের সৃষ্টিকর্তা। আরেক জায়গায় এরশাদ হয়েছে অরুহবানিয়াতান ইবতিদাউহা মা কাতাবনাহা আলাইহিম, সন্ন্যাসবাদ তারা নিজেরাই প্রবর্তন করেছিল, আমি তাদেরকে এর হুকুম দেইনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানের মধ্যে বেদাত শব্দটি দুটি অর্থে ব্যবহার হয়েছে। একটি হচ্ছে সৃষ্টি করা অর্থে, আর আরেকটি হচ্ছে নতুন কিছু তৈরি করা অর্থে। তো মেশকাতে শরীফের সরা ব্যাখ্যা গ্রন্থ মিরকাতে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলহী আল ইতিসাম বিল কিতাবি ও সুন্নাহ, এই অধ্যায়ের মধ্যে, এই শীর্ষক অধ্যায়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন ইমাম নববী রহমতুল্লাহ আলীর একটি কৌল, যে ইমাম নববী রহমতুল্লাহ আলহী বেদাতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন কালান নববিয়ু আল বেদাতু কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মিসালিন সবক। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই যে আমার কাছে আপনারা কিতাবটি দেখতে পাচ্ছেন, এই কিতাবটি হচ্ছে মিশকাত শরীফের সরা মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ। এই কিতাবটি 12 খণ্ডে লেখা হয়েছে, যা লিখেছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা মোল্লা আলী আল কারি রহমতুল্লাহ আলহী। তিনি এই কিতাবের মধ্যে প্রথম খণ্ড 337 পৃষ্ঠার মধ্যে এই কৌলটি উল্লেখ করেছেন ইমাম নববী রহমতুল্লাহ আলহী, যে কালান নববী আল বেদাতু কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মিসালিন সাবাক। বেদাত হচ্ছে ওই সমস্ত কাজ যা বিগত কোনো কিছুর অনুকরণ ছাড়া করা হয়। তাহলে বেদাত হচ্ছে ওই সমস্ত কাজ যা পূর্ববর্তী কোনো কিছুর অনুকরণ ছাড়া করা হয়, সেটি হচ্ছে বেদাত। আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলহী বেদাতকে 3টি অর্থে তিনি ব্যবহৃত হয় বলে ওনার কিতাবে তিনি উল্লেখ করেছেন। 3টি অর্থে বেদাত শব্দটি ব্যবহার হয়। 1, নতুন কাজ যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সূচিত হয়েছে। 2, সুন্নতের বিপরীত কাজ যা সুন্নতকে নষ্ট করে, বিলুপ্ত করে। 3, সেসব বদ আকীদা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পরে সৃষ্টি হয়েছে। এই 3টি অর্থে বেদাত শব্দটি ব্যবহৃত হয়। প্রথম অর্থে, অর্থাৎ নতুন কাজ যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সূচিত হয়েছে, এই অর্থে বেদাত হচ্ছে 2 প্রকার, বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়্যা। আর সুন্নতের বিপরীত কাজ যা সুন্নতকে নষ্ট করে, এগুলি বেদাত। যে সমস্ত কাজ যে সমস্ত বদ আকীদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সৃষ্টি হয়েছে, সেগুলিও বেদাতে সাইয়্যা, সেগুলিও খারাপ। তো প্রিয় দর্শকবৃন্দ, এই হচ্ছে বেদাতের শাব্দিক অর্থ। আসেন আমরা বেদাতের শারঈ অর্থ আমরা জানি। বেদাতের শারঈ অর্থ দিতে গিয়ে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী মিশকাত শরীফের সরা মিরকাতে প্রথম খণ্ডে 337 পৃষ্ঠার মধ্যে শরঈ দৃষ্টিতে বেদাত কাকে বলে তিনি উল্লেখ করেছেন
ওয়াফিস শারঈ ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, পরবর্তীতে সূচিত হয়েছে, সে সকল কাজকে বেদাত বলা হয় শরীয়তের দৃষ্টিতে। ওয়াফিস শারঈ, স্পষ্ট উল্লেখ আছে, ওয়াফিস শারঈ, শরীয়তের দৃষ্টিতে বেদাত হচ্ছে ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, পরবর্তীতে প্রচলন হয়েছে, সে সমস্ত কাজকে বেদাত বলা হয়। আর আল্লামা মুফতি আহমদ খান নঈমী রহমতুল্লাহ আলাইহি তিনি বেদাতের সারি আরেকটা সংজ্ঞা দিয়েছেন এভাবে, যে বেদাত বলা হয় সে সকল আকীদা ও আমলকে, বেদাত বলা হয় সে সকল আকীদা ও আমলকে যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে জাহিরি জিন্দেগি কালে ছিল না, পরবর্তীতে প্রচলন হয়েছে, সে সকল আকীদা ও আমলকে বেদাত বলা হয়। এই সংজ্ঞা থেকে বেদাতের শারঈ, শরীয়তের দৃষ্টিতে বেদাতকে এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বেদাতে এতেকাদি, আরেকটি হচ্ছে বেদাতে আমলি। বেদাতে এতেকাদি বিশ্বাসগত বেদাত কি, অর্থাৎ ভ্রান্ত আকীদা পোষণকারীদের সমস্ত দল, বাতিল দল, যেমন জবরিয়া, কাদরিয়া, মরজিয়া, চক্রালবি, লামাজাহাবি এবং দেওবন্দি, এদের আকীদা হচ্ছে এতেকাদ, এদের যে আকীদা বিশ্বাস, এগুলো হচ্ছে আকীদাগত বেদাত। এদের এই আকীদাগত বেদাতের একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। যেমন বাতিলপন্থীদের আকীদার মধ্যে একটা আকীদা হলো যে আল্লাহ তাআলা মিথ্যা বলার ক্ষমতা রাখেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই আকীদা নবীর যুগে ছিল না, আল্লাহ মিথ্যা বলার ক্ষমতা রাখেন, এটা হচ্ছে আকীদাগত বেদাত। 2 নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, এই আকীদা নবীর যুগে ছিল না। এবং তারা আরো বলে, তাদের আকীদা বিশ্বাস হচ্ছে যে নামাজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ করা গরু গাধার স্মরণের চেয়েও খারাপ, নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত আকীদা, এটা হচ্ছে বেদাত এবং বেদাতে এতেকাদি। এই সমস্ত আকীদার সৃষ্টি হয়েছে 1200 হিজরির পরে, এর আগে এই সমস্ত আকীদার কোনো ভিত্তি ছিল না। আকীদাগত যত বেদাত, কুল্লু বেদাতিন দলালা, কুল্লু বেদাতিন দলালা, এই সমস্ত সকল বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমলগত বেদাত। তা আমলগত বেদাত তো আবার দুই প্রকার, যে একটি হচ্ছে বেদাতে হাসানা, আর একটি হচ্ছে বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা হচ্ছে উত্তম বেদাত, যে বেদাতটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে কাজটি ছিল না, পরবর্তীতে চালু হয়েছে, কিন্তু এগুলি কোরআন, সুন্নাহ, ইজমা এবং আসারের বিরোধী নয়, সেগুলি হচ্ছে বেদাতে হাসানা। আমি আপনাদেরকে বেদাতের আরেকটি সংজ্ঞা দিচ্ছি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কৌল থেকে, কিতাব থেকে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বেদাতের সংজ্ঞা, বেদাতে সাইয়্যা এবং বেদাতে হাসানা, দুইটা সংজ্ঞাই তিনি দিয়েছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বেদাতের সংজ্ঞা দিয়েছেন, কিতাবের নাম বলে দিচ্ছি, আল্লামা ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি শরহে আরবাইন গ্রন্থে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সেই ভাষ্যটি তিনি উল্লেখ করেছেন, যে ভাষ্যটি আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি মেরকাতুল মাফাতি শরহে মিশকাতুল মাসাবি নামক কিতাবের মধ্যে তিনি সেই সংজ্ঞাটি উল্লেখ করেছেন। সংজ্ঞাটি হচ্ছে যে মা আহাদাসা ওয়া খালিফুন কিতাবান আও সুন্নাতা আও ইজমাআন আও আসারান ফাহুয়া বিদআতুদ দালালাহ। যেই কাজ আবিষ্কৃত হয়েছে এবং কাজটি কোরআন, সুন্নাহ, ইজমা এবং আসারের বিপরীত, যে কাজটি কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, ইজমা বিরোধী, আসার বিরোধী, সেই সমস্ত কাজ হচ্ছে, ইমাম শাফি বলেন ফাহুয়া বিদআতুদ দালালাহ, এই সমস্ত কাজ হচ্ছে
বেদাত হচ্ছে বেদাতে দলালা, পথভ্রষ্ট বেদাত। তিনি তারপরে ইমাম শাফি বলেন, ওয়ামা আহাদাসা মিনাল খাইরি, আর যে সমস্ত ভালো কাজ আবিষ্কৃত হয়েছে, ওয়ালাম ইউখালিফ শাইআন মিন যালিক, এবং সেই সমস্ত কাজ, ভালো কাজগুলো যা কোরআন, সুন্নাহ, ইজমা এবং আসারের বিপরীত নয়, বিরোধী নয়, মুখালিফ নয়, ফাহুয়া বেদাতুল মাহমুদা, সেই সমস্ত কাজ হচ্ছে বেদাতে মাহমুদা। সুপ্রিয় দর্শকবৃন্দ, তাহলে আমরা বেদাত সম্পর্কে জানলাম যে বেদাতের শাব্দিক অর্থ, বেদাতে পারিভাষিক অর্থ, এবং বেদাত কত প্রকার। প্রথম অবস্থায় দুই প্রকার আমলগত বেদাত আমরা দুই প্রকার পেয়েছি, বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়া। তা উলামায়ে কেরাম বেদাতকে সর্বমোট 5টি ভাগে বিভক্ত করেছেন। অনেক ভাইয়েরা বলেন বেদাতের কোনো প্রকার নাই, বেদাতের কোনো ভাগ নাই। তো উলামায়ে কেরামের কৌল থেকে আমি আপনাদেরকে দেখাবো যে বেদাত মোট 5 প্রকার, এবং এই 5 প্রকারের আলাদা আলাদা সংজ্ঞা, কোন প্রকার বেদাতের কি হুকুম, সেটা ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। বেদাত মোট 5 প্রকার। আর আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।